এই মুহূর্তে এই জানা পরিবারের একজন সদস্য সিদ্ধার্থ জানা, আমি সিদ্ধার্থ বাবুর কাছ থেকে এই পরিবারের পুজোর সম্পর্কে একদম সরাসরি কিছু জানার চেষ্টা করব। আমরা জানতে পারবো, তার আশা করছি যে এই পরিবারের এই পুজোর সম্পর্কে অনেক অজানা তথ্য। আচ্ছা, আপনাদের এই যে পুজো, এই পুজো কাঠামো পুজোটা ঠিক কোন সময় করেন? অ্যাকচুয়ালি আমাদের এই পুজো যে টাইমে পড়ে, অর্থাৎ মোটামুটি দুর্গা পুজোর অষ্টমী যেটা হয় তার 1 মাস পরে হয়তো আমাদের এই জগদ্ধাত্রী পুজোটা পড়ে। এই পুজোর ঠিক 15-20 দিন আগে আমাদের এই যে দালান কোঠা আছে, অর্থাৎ আমার জানা ফ্যামিলির যে দালান কোঠা আছে, এখানেই আমার কাঠামো পুজোটা হয়। মোটামুটি ধরুন 20 থেকে 25 দিন আগে। এবারে সেই কাঠামো পুজো হওয়ার পরেই আমাদের মূর্তি গঠনের কাজটা শুরু হয়। আচ্ছা, আপনার কথাই আমি শুনছিলাম যে এই দালানেই আপনাদের সেই খড় বাঁধা হচ্ছে, কাঠামো পুজো হলো, মানে তারপরে সেই মাটি মাখানো হচ্ছে, তারপরে মাটির প্রলেপ পড়ছে, একটা সময় মুখমণ্ডল লাগানো হচ্ছে। আচ্ছা, ছোটোবেলায় এগুলোর মধ্যে একটা পুজো আসছে, আপনার বাড়িতে পুজো হবে, মা আসছে, একটা নস্টালজিয়া হয়ে যাওয়ার একটা যে ব্যাপার, আবেগ, একটা মনের মধ্যে উন্মাদনা, সেইগুলো কেমনভাবে টাচ করে ওই সময়টা? না, সে বিষয়ে আপনাকে তাহলে একটা বলতে হয় যে আপনি যে সময়কার কথা বলছেন, তৎকালীন সময়ে, অর্থাৎ আমরা কৈশোরিক যে জীবন বা সেই সময়ে, এই যে ঠিক দুর্গা পুজোটা কেটে যাওয়ার পরেই আমাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হতো যে আমাদের পারিবারিক একটা জগদ্ধাত্রী পুজো আসছে। এবারে যে টাইমে কাঠামো পুজোটা আমাদের হয়ে গেল, তারপরে যে কাঠামোটা তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের যে কাদার প্রলেপ বা খড়ের আটি দিয়ে যে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হচ্ছে, আমাদের প্রতিমা শিল্পী এসে করছেন, সেই টাইমে আমরা অনেক স্কুলে যেতে ভুলে যেতাম, কারণ এই যে কাঠামোর পাশেই আমরা বসে থাকতাম না। এখন তখন যে মানে উন্মাদনা বা আবেগ ছিল, সেই যে বাচ্চাবেলার স্মৃতি, সেটা আজও মনে আছে। হয়তো আমাদের বয়স হয়েছে, সেটা কিছুটা হলেও মলিন হয়েছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা আবার চালু আছে। হ্যাঁ, আশা করি এটা ভবিষ্যতেও থাকবে। আচ্ছা, এই পুজোটা আপনাদের কদিনের পুজো হয়? অ্যাকচুয়ালি অন্যান্য জায়গায় যে এই পুজোটা হয়তো 3-4 দিনের হয়, আমাদের এই পুজোটা মোটামুটি আমার জ্ঞানত আমি যেটা দেখে আসছি, আমরা 9ম দিনেই আমাদের এই পুজোটা শুরু হয়, এবং এই পুজোটা আগে চলতো 3-4 দিন ধরে, কারণ তার মাঝে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিন্তু সর্বাঙ্গীন পরিস্থিতির উপর বিচার করে সেটা ক্রমশ কমে এসছে। বর্তমান দিনে আমাদের এই পুজোটা 2 দিনের, অর্থাৎ 9ম দিনে পুজো শুরু হয় এবং তার পরের দিনে আমাদের একটা ভোগের ব্যবস্থা হয়ে যাওয়ার পরে আমাদের বিসর্জন হয়। এটা আগে আমাদের 3-4 দিন হতো, কারণ সেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক যে উপাদানগুলো থাকতো, আমরা চাইতাম যে আমার গ্রাম না হোক, অন্তত পরিবার বা আমার যে জানা ফ্যামিলি আছে তার মধ্যে বিস্তার যাতে হয়, তার যে ছোট ছোট বাচ্চারা আছে তারা যেন তার থেকে কিছু শিক্ষাদান করে, শিক্ষা নেয়, আর তাদের মধ্যে শিক্ষা দান করা যায়, সেই বিষয়টা। আপনাদের পুজোয় ব্রাহ্মণ কি কন্টিনিউ আপনাদের ফ্যামিলির ব্রাহ্মণই পুজো করে আসছেন? এই বিষয়ে আপনাকে একটা কথা বলতে হয়। আমাদের এই যে পূজাটা হচ্ছে, এতে যে আমাদের ব্রাহ্মণটা আছে, আমাদের কুলপুরোহিত, হ্যাঁ, আমাদের জানা ফ্যামিলির যে কুলপুরোহিত, হয়তো তাদের মধ্যে বংশ পরম্পরায় তার বাবা ছিলেন, তার দাদু ছিলেন, হ্যাঁ, তারা মারা গেছেন, তাদের যারা ছেলেরা আছেন তারাও সেই পুজোটা চালিয়ে যাচ্ছে। একই ফ্যামিলির মধ্যে ব্রাহ্মণটা হয়তো চেঞ্জ হয়েছে, বাবা করতেন, দাদু করতেন, বর্তমানে তার ছেলে বা তার নাতি তারা করে যাচ্ছে।
তার মানে আপনাদের কুলপুরোহিত যারা তারা বংশ পরম্পরায় সেটা কন্টিনিউ করে আসছেন। আর পটর শিল্পীটা এবছরের পটর শিল্পী বা অন্য বছরের পটর শিল্পীর ব্যাপারটা যদি বলেন। না, পটশিল্পীটাও ঠিক আমাদের ব্রাহ্মণকে যেভাবে আমরা সিলেকশন করেছি পটশিল্পীও তাই। আমি অন্তত আজন্মকাল ধরে একই পটশিল্পীকে দেখে আসছি এবং তার কোনো পরিবর্তন হয়নি। ভবিষ্যতে কি হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু আমি যেটা দেখে আসছি একই লোক আছেন এবং তিনি জানেন যে জগদ্ধাত্রী পুজো আসছে মানে আমার জানা ফ্যামিলিতে ডাক করবেই। এবং এই যে ট্র্যাডিশনালি পটশিল্পী বলুন, ব্রাহ্মণ বলুন, এই যে একটা ঐতিহ্যকে ধরে রেখেছেন, এই ট্র্যাডিশনটা আপনি ছোটবেলা থেকেই লক্ষ্য করছেন? আজন্মকাল মানে আমার জ্ঞান যতদিন থেকে হয়েছে সেই থেকে একইভাবে লক্ষ্য করে যাচ্ছি। ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত সেই পটশিল্পী বা তাদের সঙ্গে যে আমাদের সেটা রয়ে গেছে, কারণ পুজো মানেই ওকে ছাড়া আমরা ভাবতে পারি না। আচ্ছা, আপনাদের পুজোর ভোগ নিবেদন, মায়ের ভোগ নিবেদন ব্যাপারটা যদি একটু বলেন, হোমটা কবে হয় সেটা একটু যদি একটু আমাদেরকে জানান। এই প্রসঙ্গে বলি, আমাদের ভোগ নিবেদনের জন্য যে সিস্টেমটা আছে, ধরুন আমাদের যারা ফ্যামিলির মধ্যে অনেকের মধ্যে মানত করা থাকে যে কে কোন বছর হয়তো প্রতিমা প্রদান করবেন বা তার যে মানত পূর্ণ হয়েছে তার জন্য প্রতিমাটা তিনি দান করবেন। এই প্রসঙ্গে বলা দরকার যে যিনি প্রতিমা দান করেন মোটামুটি সেই বছরের ভোগটাও তিনিই দেন। এবারে ভোগের মধ্যে কি থাকে তার মধ্যে বলা যায় যে ভোগের মধ্যে নর্মালি যে জিনিসগুলো থাকার দরকার সেগুলো তো থাকেন, এবং যিনি প্রদান করেন তার ইচ্ছা মতো আরো কিছু জিনিস তার মধ্যে প্রদান করা হয়। এটা হচ্ছে এক নম্বর। আর একটা কি কথা বললেন আপনি? হোমটা কোন সময় হয়? আমাদের এই প্রথম দিনের মধ্যে হয়, অর্থাৎ প্রথম দিনের মধ্যে সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনটে পুজো করা হয়। এই নবমী পুজোর শেষের দিকে আমাদের হোম সন্ধ্যা আরতি যেটা হয় তার সেটা সম্পন্ন করা হয়। এবং আপনাদের এই যে দুদিনের পুজো, এই দুদিনের পুজোয় যেটা দশমীর দিন আপনাদের যে সন্ধ্যার দিকে একসঙ্গে সমস্ত পরিবারের আত্মীয় স্বজন মিলে, বন্ধু বান্ধবরা মিলে যে একসঙ্গে যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার তৈরি মানে আছে, রেওয়াজ আছে, এই পুজোর সঙ্গে পুজোর রিলেটেড যে রেওয়াজটা, এই রেওয়াজটা কি খুব পুরনো? এটা পুরনো মানে আমি আমার কথা বলতে পারি যে আমার যতদূর যখন থেকে জ্ঞান হয়েছে আমি তখন থেকে দেখে আসছি মোটামুটি পুজোর পরের দিন যেটা হয়, এবার সে হয়তো ঠাকুর আমার তখন 3-4 দিন থাকতো, আজ একদিন যেদিন পুজো হচ্ছে তার পরের দিন বিসর্জন হচ্ছে, 2 দিন থাকছে। তা সেই তখন থেকে দেখে আসছি ঠিক পূজার পরের দিন, অর্থাৎ আমাদের নবমীতে পূজা আরম্ভ হয় এবং নবমীর পরে দশমীর দিনে যে দিনটা থাকে সেই দিনের মধ্যে আমাদের ভোগটা তৈরি করা হয়। এবং এই ভোগের মধ্যে আমাদের একটা পারিবারিক মিলন যেটা বলা হয়, অর্থাৎ সমস্ত জানা পরিবারের মধ্যে, শুধু জানা পরিবারের মধ্যে যে কটা পরিবার আছে তার নয়, সেই পরিবারের মধ্যে যে মেয়েরা আছে যাদের হয়তো বিয়ে হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, সেই তাদের মধ্যেও সেই উন্মাদনাটা থাকে যে ওই দিনে গেলে আমি সবার সাথে মিলিত হতে পারবো, আত্মিক বন্ধনে, নিবিড় বন্ধনে বন্ধিত হতে পারবো। সেই দিনটা আমরা পালন করি কিন্তু ওই ভোগের মাধ্যমে। ভোগটা বড় কথা নয়, কিন্তু ভোগে আমাদের সবার উপস্থিতিটাই হচ্ছে মেন। আচ্ছা, এবং এগুলো হয়ে যাওয়ার পর ওই দিনের সন্ধ্যাবেলায় তারপর বিসর্জনটা কোন জায়গায় হয়? বিসর্জনটা আমাদের এই জানা পরিবারের মধ্যে যে একটা সরকারি পুকুর যেটা বলা হয়, অর্থাৎ পরিবারের সবার অংশীদারি আছে এরকম যে পুকুর, সেটা পারিবারিক ভিত্তিতে মোটামুটি আমি যতদিন পূজার সঙ্গে জড়িত আছি বা আমার জ্ঞান হয়েছে ততদিন থেকে দেখাচ্ছি ওই যে পারিবারিক পুকুরটা আছে ওই পারিবারিক পুকুরেই বিসর্জনটা হয়। তার জন্য একটা সামনের ঘাট তৈরি করা আছে এবং সেই ঘাটটা যারা মোটামুটি পূজার দায়িত্বে থাকেন এই পরিবারের ছেলেরা তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন রাস্তাঘাট পরিষ্কার, যাতে আমার প্রতিমা নিরঞ্জনের জন্য কোনো রকম অসুবিধা না হয়। আর বরাবর কি এই কাঠামোতেই পুজোটা হয়ে আসছে? একই কাঠামোতেই পুজো হয় এবং কাঠামোর যদি কোনো রকম পরিবর্তনের দরকার হয় সেটা যে বছরে পরিবর্তনের দরকার হয় আমরা সেই বছরেই করি। আর এই বিষয়ে আমাদের পটুদার সব থেকে উল্লেখযোগ্য অবদান তার, কারণ তিনি বলেন। আপনার পটশিল্পীর বাড়ি কোন জায়গায়? আমার পটশিল্পীর বাড়ি হচ্ছে চাঁদপালায়, পটশিল্পীর নাম হচ্ছে মণিমোহন কর্মকার। আপনি কে বলছেন?
আমি সিদ্ধার্থ জানা, আমি জানা পরিবারের একটা ছেলে।